প্রায় এক যুগ আগে নির্মাণ করা এই গ্রামীণ সড়কটি আর সংস্কারের মুখ দেখেনি। অনেক আগেই উঠে গেছে অধিকাংশ স্থানের কার্পেটিং, সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই পানি জমে খালে পরিণত হচ্ছে সড়কটি। তবুও প্রতিদিনের প্রয়োজন মেটাতে চরম ভোগান্তি মাথায় নিয়ে চলাচল করতে হচ্ছে অন্তত ৩ গ্রামের কয়েক হাজার মানুষকে। ৮ বছর চলতেছে ভাই, এই রাস্তায় চলার মতো লাইন নাই। আপনারা দেখেন কি ব্যবস্থা করা যায়। দেখেন বৃষ্টির মাঠে নাই, কিন্তু রোডের পরে এই হাঁটু পানি। আমাদের গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে। রাস্তা আবার নতুন করে করলে পরে এগুলো ঠিক করলে পরে ভালো হয়। এই রাস্তায় চলার মতো পরিবেশ নাই, এই ভাঙাচুরের জন্য আসা খুব সমস্যা। জনদুর্ভোগের এমন চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজার হতে চর জগন্নাথপুর পর্যন্ত প্রায় ৫.৫ কিলোমিটার সড়কের। এই গ্রামীণ সড়কে বিভিন্ন প্রকার অবৈধ যানবাহন অনিয়ন্ত্রিত গতিতে চলছে, ফলে দ্রুত ভেঙে যাচ্ছে সড়কের পার, সৃষ্টি হচ্ছে খানাখন্দ। রাস্তাগুলো ভাঙতেছে, এই যে এখানে অবৈধভাবে বালু গাড়িতে নিচ্ছে ভাটার জন্য। বালি একটা গাড়ি না, মনে করেন ৫০-৬০টা গাড়ি। দেখেন ২ মিনিট ৩ মিনিট পর পর একটা গাড়ি যাচ্ছে, আর এই গাড়ি চলার কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। রাস্তা খারাপ, চলাফেরা গাড়ি ঘোড়া অসুবিধা। ২০১৩ সালে ৫ কিলোমিটার সড়ক নির্মাণ করে এলজিইডি। সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার চান এলাকাবাসী। এই রাস্তা যদি আমাদের একটু কাজ করে দিত না, আমাদের জনগণের জন্য একটু ভালো হতো না। সরকার যেন একটু পদক্ষেপ নেয় যাতে আমাদের রাস্তাটা খুব দ্রুত সংস্কার হয়। সরকারিভাবে বরাদ্দ পেলে জনস্বার্থে সড়কটি সংস্কার করা হবে। আর অবৈধ যান চলাচল বন্ধ করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। চর জগন্নাথপুর ওসমান গনি রোড, এটা টোটাল লেন্থ হলো আমাদের 5.5 কিলোমিটার। এটা গ্রামীণ সড়ক। তা আমরা গ্রামীণ সড়কে সাধারণত মেরামত করতে গেলে আগে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো, বিশেষ করে উপজেলা সড়ক এবং ইউনিয়ন সড়ক, এই সড়কগুলো আগে রিপেয়ার করার পর যদি ফান্ড থাকে মেরামতের, তখন আমরা সেখানে যাইতে পারি। কারণ গুরুত্বপূর্ণ সড়কগুলো আগে মেরামত করে নিয়ে তারপরে ওইদিকে যেতে হয়। যাই হোক, যেহেতু রাস্তা আমরা নির্মাণ করছি, সেটা হয়তো একসময় আমাদের রিপেয়ারও করা লাগে। এখন পর্যায়ক্রমে আমরা ফান্ড পাচ্ছি সাপেক্ষে এটাকে হয়তো অগ্রাধিকার দিব। সরকারি উদ্যোগে গ্রামীণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হবে, স্বস্তিতে চলাচল করবে মানুষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর।